हूं भावना सिंह और आप देख रहे हैं SR टाइम्स, हर खबर आप तक। आरजीकर मामले के पीछे इससे भी भयानक साजिश है जो सामने आनी चाहिए। कोर्ट को लोगों की भावनाओं को समझना चाहिए, नहीं तो लोगों का कोर्ट से भरोसा उठ जाएगा। पूर्व सांसद व पूर्व बीजेपी प्रदेश अध्यक्ष दिलीप घोष ने रविवार दुर्गापुर में एक चाय समारोह में ये टिप्पणी की है। दिलीप घोष ने कहा है कि कोर्ट के आदेश पर इस घटना की जांच सीबीआई ने शुरू कर दी है। कोर्ट को ये निर्देश देना चाहिए कि इस साजिश के पीछे और कौन कौन है इसकी जांच की जाए, नहीं तो लोगों का कोर्ट से भरोसा उठ जाएगा। रविवार की सुबह दिलीप घोष ने दुर्गापुर के विधान नगर इलाके में सुबह की सैर की, फिर दुर्गापुर टेनिस क्लब में टेनिस खेला, पार्टी कार्यकर्ताओं से बात की और यहां आकर विभिन्न मुद्दों पर चर्चा की। साथ ही तृणमूल कांग्रेस सरकार की जमकर आलोचना भी की। दिलीप घोष ने कहा कि पीड़िता पर हुए अत्याचार के पीछे के सभी साजिशकर्ताओं को दंडित किया जाना चाहिए। চিকিৎসার খরচা এত বেশি সাধারণ মানুষের সীমার বাইরে, কিন্তু এছাড়াও আমাদের কাছে অনেক অসুখ আছেন, 2-4 লক্ষ টাকা ইঞ্জেকশনের দাম অতি সাধারণ পরিবারে এগুলো হয়। তো কেউ না কেউ সাহায্য করে, কাজ হয়, বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক হয়ে যায় বাচ্চারা, কিন্তু অনেক সময় সম্ভব হয় না। যে বাচ্চাদের কথা হচ্ছে 16 কোটি টাকা খরচা, তো কোনো সংস্থা বা কোনো কোম্পানি যদি তাকে সহায়তা করে তাহলে এই অর্থ আসতে পারে। তারপরে সেই ইঞ্জেকশন আসবে, দেওয়া হবে, সফল কতটা হবে না হবে, কিন্তু একটা ছোট্ট বাচ্চার কথা শুনলে সবার মনের মধ্যে একটা করুণা আসে। সবাই চাই যে সে সুস্থ হয়ে উঠুক, যেহেতু পৃথিবীতে এসেছে। আমার মনে হয় সহায়তায় মানুষ যারা আছেন সবাই যদি সহযোগিতা করেন এক্ষেত্রেও তার জীবন রক্ষা হতে পারে। আপনি কোনো ভূমিকা পালন করবেন এইটা? কম বেশি সবাই ভূমিকা আমরা পালন করতে পারি, কিন্তু অনেক বড় অ্যামাউন্ট একেবারে সাধারণ লোকেদের মধ্যে করে এটা হয়তো সম্ভব নয়। কিন্তু যে ধরনের আজকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে অনেক মানুষের কাছে পৌঁছায়, অনেকে চান সহযোগিতা করতে, হয়তো কেউ না কেউ সহজেই ব্যক্তির সাহায্যে কাজটা হয়ে যাবে, ক্ষতি হবে, সেদিকে না যাক এটা সূচক। সরকারের সাবধান হওয়া উচিত, মানুষের যে ইচ্ছা তাকে সম্মান দিয়ে দোষীদের সাজা দেওয়া উচিত। এজেন্সিগুলো, বিশেষ করে যা তদন্তকারী এজেন্সি আছে রাজ্য সরকারের বা পুলিশ, তারা কি নিরপেক্ষভাবে কাজ করতে পারছে? এজেন্সি তো নিজে কিছু করতে পারে না। যেমন সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে, সিবিআই কোনো অথরিটি তারা চালায়, তাদের ইচ্ছা শক্তি, তাদের উদ্দেশ্য পরিষ্কার হওয়া চাই সমাজের সাথে। নাহলে এ সমস্ত এত বড় তামঝাম সরকার, প্রশাসন, এজেন্সি, এর কী মানে হয়? আদালত, কিছুই মানে হয় না। মানুষের তো ভরসাই চলে যাচ্ছে এর উপরে। সেই জন্য ম্যানিপুলেশন না হোক, সত্য সামনে আসুক, দোষীরা সাজা পাক, এটাই সবাই চাইছে, আমরাও চাইছি। আমাদের রাজ্যের সরকারের ভূমিকা নিয়ে তো অনেক প্রশ্ন আছে। একটা ঘটনা তো এটা, এর আগে বহু গুলি করেছে, মার্ডার হয়েছে, খুন, ধর্ষণ প্রতিদিন হচ্ছে, কতদিনও সাজা হচ্ছে। 48,000 না 45,000 সুমোটো কেস হয়েছে এরকম। আর এই সরকার আসার পরে কেন সাজা হয়নি? সব কি বেকুসুরি খালাস, নাকি লোকে মিথ্যা অভিযোগ করছে? এই যতক্ষণ না সমাধান হবে, মানুষের মনের মধ্যে সে সাহসও আসবে না, সরকারের প্রতি বিশ্বাসও আসবে না, এবং ধীরে ধীরে সমাজের মধ্যে একটা ভয়ের আর প্রাদুর্ভাব হবে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। একটা প্রশ্ন, যে উত্তরপ্রদেশের পথে হেঁটে এনকাউন্টার, এটা কি পুলিশের যে তলানিতে যাওয়া মনোভাব? দেখুন, উত্তরপ্রদেশে এনকাউন্টার হয়েছে বলে ওখানে মাফিয়ারাই খতম হয়ে গেছে। আর দেখুন, এত বড় কুম্ভ মেলা হচ্ছে, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ইভেন্ট, প্রায় প্রতিদিন 1 কোটি লোক অ্যাভারেজ স্নান করবে, 45 কোটি 50 কোটি লোক স্নান করবে। কোথাও একটা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসনে অস্তুরস্ত হয়ে গেছে, এবং সমাজবিরোধীরা যারা গণ্ডগোল করে বিভিন্নভাবে, তারাও বুঝে গেছে যে ঠিকঠাক হবে। শাসনের প্রতি যদি ভয় না থাকে তো সমাজবিরোধীরা, দুষ্কৃতকারী এটা করবেই। আজ এটা নিয়ে যারা সমালোচনা করতো তারা বাধ্য হয়ে রাস্তায় হাঁটছে, কারণ এই দুষ্কৃতকারীদেরকে লাই দিয়ে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, তারা কাউকে পরোয়া করছে না, পুলিশকেও করছে না। তখন পুলিশকে বাধ্য হয়ে শেষ স্টেপটা নিতে হচ্ছে, গুলি করতে হচ্ছে। এটা অভিপ্রেত নয়, এটা জনপ্রিয় সরকার, যাকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন। প্রশাসন জুস্ত দুরস্ত হবে যাতে অপরাধ না হয়, অপরাধ হলে অপরাধীর সাজা হওয়া যায়, তাহলে মানুষের মনের মধ্যে আত্মবিশ্বাস পেবে সমাজের প্রতি, সরকারের প্রতি। আমার মনে হয় সেটা করে দেখানোর সময় এসেছে, কারণ জল অলরেডি নাকের কাছে এসে গেছে। এই যে আরজিকরের ঘটনায় নির্যাতিতার বাবা মা থেকে শুরু করে আন্দোলনকারী চিকিৎসকরা, এমনকি যারা করেছিল এই ঘটনায়, যারা প্রতিবাদ করেছিল, সকলেই কিন্তু সিবিআইকে একটা কোথাও কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। যেহেতু সিবিআইয়ের উপরে দায়িত্ব আছে, যেহেতু আদালত তাকে দায়িত্ব দিচ্ছে, লোক আজ চাইবে যে সিবিআই সত্য সামনে আসুক, কিন্তু যা ঘটনা পরম্পরা দেখা যাচ্ছে, যেদিকে যাচ্ছে, সেটাতে লোক সন্তুষ্ট নয়। মনে হচ্ছে আরও কিছু রয়ে গেছে। আজ হোক কাল হোক, আমার মনে হয় আবার তার বিচার হবে। আদালতে একটা ভাবার দরকার আছে, মানুষের ভাবাবেগ যেটা, তার যদি সম্মান না হয় তাহলে আদালতের প্রতিও লোকের বিশ্বাস করে। মানুষের ভাবাবেগ আদালতে কোনো কাজ করে না, সেখানে যে তথ্য প্রমাণ
তথ্য প্রমাণটা যাদের দেওয়ার কথা তারা কি ফেলিয়ার হয়েছে? না, সেটা যখন সাজা ঘোষণা হবে, কতটা সঙ্গীন সাজা বা পুরো তথ্য সামনে আসবে তখন বোঝা যাবে। আমি যেটা বললাম, মানুষের সন্দেহ এখনো দূর হয়নি। পুরো সিস্টেম যা চলছে, আদালত হোক আর সিবিআই হোক, তো মানুষ আশা করেছিল এর পিছনে অনেক বড় চক্রান্ত আছে, কারণ একাধিক ঘটনা ঘটেছে, যা তথ্য প্রমাণ এসেছে, যা কথাবার্তা শোনা যাচ্ছে, তাতে আরও মনে হচ্ছে গভীর আছে। তো কতটা প্রকাশিত হবে সেটা সাজা ঘোষণা হলে বোঝা যাবে, তারপরে মানুষ এই শাসক দল বাদ দিয়ে আপনারা বিরোধীরা সকলে সিবিআই উপর আস্থা রেখেছিলেন, কোথাও কি একটা আপনাদেরও কোথাও? সিবিআই ছাড়া আর কোনো রাস্তা নাই, কারণ শেষ রাস্তা ওটাই সিবিআই। তারপরে ভরসা আছে, সিবিআই অনেক কেস এরকম সমাধান করেছে। অন্যান্য রাজ্যেতে এরকম ঘটনা ঘটেছে যেখানে যে সেই ধরনের ঘটনার তারা ছানবিন করেছে, তারা সমাধান করেছে। আমরা সবাই আশা করেছিলাম এখানেও তাই হবে। আমার মনে হয় এখনও হতাশ হওয়ার মতো কিছু হয়নি, দেখা যাক পরবর্তীকালে। যে কালকে মালদাতে দেখা গেলো সাধারণ লোক তারা কিন্তু ঢুকে গেছিল মানে ভারতবর্ষের যে বর্ডার, সে বর্ডার ক্রস করে। তো এই ঘটনা দিন দিন প্রতিদিন ঘটছে ওই যেখানে যেখানে বর্ডার এরিয়া আছে সেই সব জেলাগুলোতে। খোলা জায়গা, খোলা বর্ডার। একটা বাংলাদেশ আমাদের পড়োশি, বর্ডারটা সবসময় সেন্সিটিভ। আজকে এই যে লক্ষ লক্ষ কেন কোটি কোটি অনুপ্রবেশকারী এসে ভারতবর্ষে তথা পশ্চিমবাংলায় জায়গায় জায়গায় জমি জায়গা দখল করে নিয়ে আইন শৃঙ্খলা হাতে নিয়ে নিচ্ছে, সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে নিচ্ছে, এখানকার মানুষের জীবনকে দুর্বিষহ করছে, এটা বর্ডারের জন্য। তো সে আবার যেভাবে ওখান থেকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, এখানকার সাধারণ মানুষের ভাবে যেটা লাগছে তার প্রতিকার করার চেষ্টা করছে। কিন্তু সরকার যখন কোনো স্টেপ নেয়, অনেক কিছু চিন্তাভাবনা করে নেয়। আমাদের সেনাপ্রধানেরও স্টেটমেন্ট এসেছে, সেজন্য চিন্তা করার কোনো কারণ নেই, ওতে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। কারা বলছে, তাদের কি যোগ্যতা আছে, ক্ষমতা আছে, এটা আমরা জানি। তারা পেছন থেকে লুকিয়ে চুরিয়ে এ ধরনের কাজ করে, সেজন্য